আসসালামু আলাইকুম। সোহাগ বিডি ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চেন্নাই বেলুর থেকে রওনা দিচ্ছি চেন্নাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা জানেন হয়তোবা আমরা প্রায় আজকে 1 মাস 10 দিন চেন্নাই বেলুর সিএমসি হসপিটালে অবস্থিত। অবশেষে 1 মাস 10 দিন পর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন আছি চেন্নাই বেলুর থেকে চেন্নাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রাস্তায়। চারিপাশের ভিউ অনেক সুন্দর। আমরা গাড়িতে করে যাচ্ছি, আমি সিপাতের আম্মু। সব মিলিয়ে আসলে তামিলনাড়ুর পরিবেশ, জনসংখ্যা অনেক কম। ওরা আসলে এমন একটা জাতি বা এমন একটা মানুষ, ওরা নিজের দান্দা নিজেই করে। ওরা আসলে সত্যি কথা বলতে কি, ওদের কারো দাঁত ধারে না, নিজের কর্ম নিয়ে ব্যস্ত। সেটা অনেক খুশি, বেঁচে যাচ্ছে বন্দি জীবন। 1 মাস 10 দিন একটা রুমে ছিলাম হোটেলে। এইটা হচ্ছে আসলে রানীপেট ক্যাম্পাস, মানে চেন্নাই ভেলুরের সিএমসি হসপিটালের আরেকটা ক্যাম্পাস করছে 2022 সালে। এই ক্যাম্পাসটা অনেক বড়। এটা হচ্ছে খ্রিস্টান মেডিকেল কলেজ বলা হয় আর কি। এটা হচ্ছে রানীপেট ক্যাম্পাস। তো যাই হোক, আমরা রওনা দিচ্ছি, ভালোভাবে যেন পৌঁছাইতে পারি। আমাদের বিমান হচ্ছে 1টা 45 মিনিটে। আমরা রুম থেকে রওনা দিচ্ছি প্রায় 9টার দিকে। 3 ঘন্টা লাগে। 3 ঘন্টার ভিতরে আশা করি আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রাস্তার আশেপাশে ভিউগুলো এত সুন্দর, পাহাড় সব মিলাইয়া বাংলাদেশ থেকে তামিলনাড়ু চেন্নাই আয়তনে অনেক বড়, কিন্তু জনসংখ্যা বাংলাদেশের থেকে প্রায় 6 গুণ কম। চেন্নাইতে জনসংখ্যা প্রায় 3 কোটি 3.5 কোটি, কিন্তু আমাদের থেকে আয়তনে অনেক বড়, অনেক বড়। 2 সাইডে রাস্তায় শুধু মরুভূমি মরুভূমি মরুভূমি। সিলেটে ঘুম আসতেছে, সিলেট রয়েছে, সব মিলাইয়া অনেক হ্যাপি। সিলেটের আম্মু ঘুমাইতেছে। সবাই সিলেটের আম্মুর জন্য দোয়া করবেন। অবশেষে বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে যাওয়ার পরে আবার 3 মাস পরে আসতে হবে ইনশাল্লাহ। 3 মাসের ভিতরে আল্লাহ যদি বাঁচা রাখে আসবো। আমরা মাঝখানে একটু রেস্টে নিলাম নাস্তা খাওয়ার জন্য রাস্তার পাশে। নাস্তা খায়া আবার আপনার গাড়িতে উঠবো। সব মিলে সিপাত বসে রয়েছে, সিপাতের আম্মু গাড়িতে বসে রয়েছে। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বেলুর থেকে, মানে আমরা যেখানে যে হসপিটালে রেখেছি না, খ্রিস্টান মেডিকেল কলেজ হসপিটাল থেকে আপনার 3 ভাবে যাওয়া যায় চেন্নাই এয়ারপোর্টে। একটা হচ্ছে যে প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া যায়, হচ্ছে প্রায় 2200 রুপি নেয়, 90 কিলোমিটার দূর। এয়ারপোর্ট টু ভেলুর 90 কিলোমিটার। আর একটা হচ্ছে আপনার ট্রেনে যাওয়া যায়, আর একটা বাসে যাওয়া যায়। কিন্তু যেহেতু সিপার ছোট, ওরা অসুস্থ, সেই জন্য আর রিস্ক নিনি। যেতে যেতে রাস্তার পাশে দেখলাম ডাব, অনেক আনকমন কালারের ডাব, যেগুলো আসলে অহরহ বাংলাদেশে দেখা যায় না। সব মিলাইয়া আমরা নাস্তা খেয়ে আবার রওনা দিলাম। 3 ঘন্টা গাড়িতে বসে থাকতে থাকতে অশান্তি লাগে উঠছে সিপাতে। সব মিলাইয়া সই সালামতে যেন যাইতে পারি। সবাই কাছে দোয়া চাই। এবারের পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট গুলো এত ভালো না, সবাই দোয়া করবেন। ডাক্তার সাজেস্ট করছে কেমো দেওয়ার জন্য। কেমো ইন্ডিয়া দিয়া বাকি কেমোগুলো নিয়ে বাংলাদেশের দিকে রওনা দিচ্ছি। তো সব মিলাইয়া সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালোভাবে যাইতে পারি বাংলাদেশে। আসলেই 1 মাস 10 দিন প্রায় 40 দিন আমরা চেন্নাই বেলুরে আছি সিএমসিতে।
40 দিন পরে দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক খুশি, কারণ ওখানে খেলাধুলা বা কোনো কিছু, একটা হোটেলের রুমের মধ্যে কতক্ষণ বাচ্চা இல்ல நீ கேக்குறியா புதுசா பேசுறியான்னு கேக்குறியான்றியா அதுக்கு சொல்றேன் আমরা চলে আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি। মেবি আর 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিট মেইন টাউনে চলে আসছি, এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্টের কাছেই, এখান থেকে এয়ারপোর্টে যাইতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদেরকে আপনার সিপাদের আম্মু অসুস্থ হওয়ার পরে 2005 সালের জানুয়ারি থেকে পর্যন্ত আমার 13 বার আসা হয়েছে। ভেলুর তামিলনাড়ু থেকে চেন্নাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে 3 ঘন্টা অতিক্রম করে এখন আমরা চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি। ইন্ডিয়াতে গত 5 বছর থেকে চিকিৎসা করতেছি। কিতনা কিলোমিটার এয়ারপোর্ট সব মিলিয়া আল্লাহ মাফ হবে। রিপোর্টগুলো এতটা খারাপ যেটা আসলে কল্পনার বাইরে। மயிறு நீ அதான் அவங்க எவ்வளோ என்ன கூப்பிட்டாங்களா உனக்கு வெத்த பாக்கு எடுத்துன்னு வர்றமா எத்தனை முறை அவங்க நேற்று குழம்பினுக்கிறாங்க தெரியுமா உனக்கு? போய் கொஞ்சம் நஞ்சு பேசுறி எதனா ஒன்று பேசுனாலும் வரணும். நானும் அவங்க சொல்றேன்னா நானும் உனக்கு சொல்றேன்னா உனக்கு சொன்ன நீ என்ன பண்ணுனியா? என்னடி பண்ண? আমাদের நீ চেন্নাই থেকে ঢাকা கொஞ்ச நேரத்துல பேசிட்டு கம்முனாயிரலாம். அது நம்ம பேசினேன்னா চলে আসছি এয়ারপোর্টে। அவ்வளவுதான், அது சொல்றேன் நானு. ஒன்னு ரெண்டு பேச এয়ারপোর্টে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।